আমি তাদের উলুধ্বনি দিচ্ছেন, তাদের আমি অনেক প্রণাম, অনেক ধন্যবাদ, অনেক নমস্কার, অনেক জোহার, অনেক নমস্তে, অনেক দোয়া এবং ভালোবাসা। যারা ঢাক বাজাচ্ছেন, ঢোল বাজাচ্ছেন, ধামসা মাদল বাজাচ্ছেন, সবাইকে আমার প্রাণ ভরা অভিনন্দন। অনেক রৌদ্রের মধ্যে অনেক মা বোনেরা দাঁড়িয়ে আছেন, খুব কষ্ট হচ্ছে, একটু ছায়ার দিকে চলে আসুন না। তেজটা একটু বেশি আছে রোদ্দুরের। আর বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মেদিনীপুর, একদিকে ডিবিসির জলে ভেসে যায়, অন্যদিকে আবার পুরুলিয়া ভাসে না, বাঁকুড়া ভাসে। বর্জরায় আমি কিছুদিন আগে এসেছিলাম, দেখে গেছি। কিন্তু গরম এখানে অত্যন্ত পড়ে, একেবারে মাটি শুকিয়ে যায়, আর গরমের তাপ খুব বেশি। যখন বৃষ্টি হয় সাইক্লোন হয়, আর যখন বৃষ্টি থেমে যায় গরম প্রচণ্ড পড়ে। আমাদের কিছু করার নেই, আমরা ক্ষমা প্রার্থী। এই সময়টা প্রতি বছরই, প্রতিবারই প্রায় আমাদের ইলেকশন ফেস করতে হয়। টাইমটা আমাদের এই গরমকাল, গরম ঝড় বৃষ্টি নিয়েই করতে হয়। কাজে আপনারা কষ্ট পাচ্ছেন যারা, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব। স্বরূপ এটা তো করে দে, কিছু মহিলাকে নিয়ে এসে সামনেটা বসিয়ে দাও না, অন্তত ছায়া পাবে। আমাদের প্রার্থী গৌতম মিশ্র, প্রার্থী বর্জরা, নমস্কার করুন সবাইকে। সুব্রত দত্ত, আমাদের প্রার্থী ওন্দা বিধানসভা। এই কালকে তোমার ওখানে আমার মিটিং আছে, ঠিক আছে। বিক্রমজিৎ চ্যাটার্জি, চেয়ারম্যান বিষ্ণুপুর সাংগঠনিক জেলা। অলোক মুখার্জি আমার খুবই প্রিয়, এবার সরি আমি দিতে পারিনি, কিন্তু তোমাকে আমি দলের কাজে লাগাবো। কালিদাস মুখার্জি, ব্লক সভাপতি বর্জরা। দেবদাস বাজপাই, ব্লক সভাপতি গঙ্গাজল ঘাটি। উপস্থিত সমস্ত গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কাউন্সিলর থেকে শুরু করে বুথ সভাপতি, ব্লক সভাপতি, পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত ফ্রন্টাল অর্গানাইজেশনের সকলকে আমার অনেক অভিনন্দন। সাথে সাথে আমার মা ভাই বোনেদের, আপনারা কষ্ট করে না আসলে আমরা কেউই নই, আপনারাই সবটা। মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি, আর মানুষের মুখে যদি আমি হাসি না দেখি তাহলে আমিও দুঃখে থাকি। তাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই বাংলার মাটিতে, এটুকু প্রার্থনা আমি করব। আপনারা জানেন বর্জরা ব্লক এবং গঙ্গাজল ঘাটি ব্লকের একাংশে 6টা পঞ্চায়েত আছে। আমি একসময় চিনতাম সুধাংশুদাকে, সুধাংশুদা মারা গিয়েছেন। হ্যাঁ, এর আগেও এমএলএ ছিল আশু। এরা সবাই আমার পুরনো দিনের সহকর্মী, এবং শুভাশিস বটব্যাল সুধাংশুদার সাথে থাকতো, সারাক্ষণ ঘুরতো। আমি জানি অনেক দিন আগেকার কথা। আমি তাকে মনে করছি আজকে, কারণ তিনি গঙ্গাজল ঘাটিতে শেষ বয়স পর্যন্ত কাজ করে গেছেন। বর্জরা ব্লকে আপনারা জানেন সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, ব্লাড ব্যাংক থেকে শুরু করে স্পেশাল কেয়ার ইউনিট থেকে শুরু করে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, আইটিআই থেকে শুরু করে 1011 কোটি টাকার বেশি খরচ করে বর্জরা সহ জেলার মোট 14টি ব্লকের জন্য বড় পানীয় জল প্রকল্প গড়ে তোলা হয়েছে। 17 লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। এছাড়াও 3,82,00,000 টাকা ব্যয়ে বর্জরা ব্লকে আরও পানীয় জল প্রকল্প হয়েছে।
বড়জোড়া মেজিয়া রাস্তার উন্নয়ন, পথসাথী, কর্মসাথী, গঙ্গাজল ঘাটিসহ ইনপুট তালডেংরা মেজিয়া ব্লকে পানীয় জল প্রকল্প, কর্মতীর্থ, গঙ্গা জল ঘাটি এনায়েতপুরের রাস্তা থেকে শুরু করে অনেক কাজই হয়েছে। কিন্তু স্থানীয় কাজগুলোর লোকাল লোকেরা বলবে এটা বিষ্ণুপুর সাব ডিভিশনের মধ্যে পড়ে। বাঁকুড়া বিষ্ণুপুর বিশেষ করে আপনারা জানেন, পড়াশোনা থেকে শুরু করে এখান থেকে অনেক ছেলেমেয়েরা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, ইঞ্জিনিয়ার হয়, টিচার হয়। তাদের মেধা এবং প্রতিভাকে আমি সম্মান জানাই। বাঁকুড়ার মাটিতে জন্মেছেন যামিনী রঞ্জন রায়, আজকে তার শুভ জন্মদিন, আমি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। এই বাঁকুড়ার মাটি, বিষ্ণুপুরে চলে যান, জয়রামবাটি, কামারপুকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদার মাটি। বিষ্ণুপুরী ঘরানার একটা দিক আছে, সুরের সাধনা আর মন্দির তীর্থ, টেরাকোটার মন্দিরে ভর্তি। এই বাঁকুড়া জেলায় বালুচরী শাড়ি জিআই প্রোডাক্ট পেয়েছে। এই শাড়ি আমরা কিন্তু পৃথিবীর যে প্রান্তে যাই তাদের জন্য উপহার হিসেবে নিয়ে যাই। আগে এটা ছিল একটু মোটা খড়খড়ে, আমি আসার পর এটাকে আমি টুকটাক সব জিনিসে নজর রাখি, এটাকে হালকা করেছি একটু। এখন কি ছেলেদের পাঞ্জাবিও পাওয়া যায়? বিশ্ব বাংলা দোকানে দেখবেন পার্কস্ট্রিট থেকে শুরু করে, এয়ারপোর্ট থেকে শুরু করে, একেবারে দিল্লি থেকে শুরু করে অনেক জায়গায় বালুচরী শাড়িও যেমন পাওয়া যায়, আবার বাংলার শাড়ি দোকানেও পাওয়া যায়, তা আমাদের মঞ্জুসাতেও পাওয়া যায়, তন্তুশ্রীতেও পাওয়া যায়, সৃষ্টিশ্রীতেও পাওয়া যায়, মেলাতেও পাওয়া যায়। বাঁকুড়ার ডোকরা কাজ, হস্তশিল্প, মাটি শিল্প, কাঁসার শিল্প, সব এক একটা বড় বড় চিত্রশিল্প, বড় বড় অবদান। আমি তো মাধ্যমিকের রেজাল্ট খুললেই দেখি একটা বাঁকুড়া, একটা কুচবিহার, একটা রায়গঞ্জ আছেই কম্পালসারি। এবং সেটা অনেক দিন ধরে দেখি বলেই আমি বাঁকুড়ায় বিশ্ববিদ্যালয় করে দিয়েছিলাম, যাতে এখানকার ছেলেমেয়েরা এখানেই পড়াশোনা করতে পারে। এবং দুর্গাপুর আপনাদের পাশেই, এক পাশে খণ্ডঘোষ আর এক পাশে দুর্গাপুর, দুর্গাপুরের পাশে আসানসোল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, বড়জোড়াও ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, অনেক কোম্পানি তৈরি হয়েছে, অনেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে। আপনাদের বড়জোড়া পেরিয়ে বাঁকুড়া হয়ে পুরুলিয়া যেতে হয়। পুরুলিয়া জেলার রঘুনাথপুরের নাম নিশ্চয়ই শুনেছেন। সেখানে আমরা জঙ্গল সুন্দরী একটা কর্মনগরী তৈরি করছি, যেখানে ৭২,০০০ কোটি টাকা ইনভেস্ট হচ্ছে এবং ইতিমধ্যেই প্রচুর মানুষ সেখানে ইনভেস্ট করেছে। হাজার হাজার ছেলে মেয়েদের চাকরিও হবে। এমনকি ডানকুনি রঘুনাথপুর ইকোনমিক করিডর, সেই করিডরের চারপাশে থাকবে শুধু কলকারখানা ভর্তি, যাতে মানুষ চাকরি পায়। আমি নিজেও বড়জোড়া এসছি অনেকবার, কোনো না কোনো ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট উদ্বোধন করবার জন্য। অ্যাকচুয়াল বড়জোড়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মাইন্স এবং অন্যান্য কাজে বিখ্যাত। যেমন গ্রামের দিকে, বিষ্ণুপুরের দিকে, বাঁকুড়ার দিকে ডোকরা, বালুচরী, তাঁতশিল্পী, তাঁতছাতি অনেক আছে, তেমনি আবার এই সব জায়গায় ইন্ডাস্ট্রিরও অনেক তাৎপর্য আছে। এই যে অন্ডাল এয়ারপোর্ট, এটা আমরা করেছি আমরা আসার পর। এই অন্ডাল এয়ারপোর্ট, আপনি অন্ডাল থেকে দিল্লি যেতে পারেন, অন্ডাল থেকে কলকাতা যেতে পারেন, অন্ডাল থেকে আপনি সর্বত্র যেতে পারেন। আগামী দিনে এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করে দিচ্ছি আমরা। এটা সিঙ্গাপুর গভর্নমেন্টের সাথে স্টেট গভর্নমেন্টের। তাতে কী হবে,
আপনারা ব্যবসার কাজে হোক, শারীরিক কাজে হোক, পড়াশোনার কাজে হোক, আপনাকে আর দমদম পর্যন্ত ছুটে যেতে হবে না। ঘরের সামনেই আপনারা পেয়ে যাবেন আপনার বিকল্প সন্ধান। আমি আপনাদের বলি যে আজকে আপনারা জানেন বিজেপির কোনো কাজ নেই, সর্বনাশ একটা দল। ইলেকশনের আগে এসআইআরের নাম করে বাংলার 90 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। আমাদের মেয়েরা কেন ভিকটিমস হয়েছে জানেন? মেয়েরা বিয়ের পরে তার টাইটেল চেঞ্জ করেছে, বাদ। শ্বশুর বাড়ি গেছে, ঠিকানা চেঞ্জ করেছে, বাদ। নামের বানান কি হবে এটাকে এআই ঠিক করে? নামের বানান আমরা যখন জন্মাই আমাদের বাবা মারা ঠিক করে। পদবিটা নিয়ে আমরা জন্মাই কারণ আমার বাবা মা সেই পদবি হোল্ড করে বলে। কে কি পদবি রাখবে, কে কি নামের বানান রাখবে? ধরুন আমার নামের বানান, আমি বাংলায় মোহাম্মদ ওয়াকার লিখলাম, কিন্তু ইংরেজিতে আমি এমএও লিখতে পারি, আমি এমও লিখতে পারি, তার জন্য ভোটার লিস্ট থেকে নাম বাদ। আসলে বিজেপিকে সন্তুষ্ট করার জন্য দিল্লি যত দিল্লিকার লাড্ডু ইনস্টিটিউশন আছে ভাবছে বাংলার মানুষের ভোট কেটে, মানুষের ভোট ছেটে। লড়াইটা বিজেপির সাথে নয়, লড়াইটা ভারত সরকারের সব মেশিনারির সাথে আমাদের। মনে রাখবেন বিজেপির কিছু নেই, বুথে এজেন্টও নেই, ধার করে পোস্টার লাগায়, হোর্ডিং লাগায় এজেন্সি দিয়ে, পোস্টার লাগায় এজেন্সি দিয়ে, এজেন্সি দিয়ে মিছিলে 500 টাকা করে দিয়ে লোক নিয়ে যায়। নিজেদের লোক নেই, বিহার থেকে রেলে করে লোক নিয়ে আসে, উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে আসে। যত অ্যাডভার্টাইজমেন্ট করে সব মনে রাখবেন টাকা দিয়ে করে। ওদের হাতে প্রচুর টাকা জমা হয়েছে। অন্যদের চার্জশিট দেয়, আমি যদি একটা ব্যাপারে চার্জশিট দিই, আমি চার্জশিট দিচ্ছি বিজেপি গভর্নমেন্টকে, প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যান্ড বিজেপি দলকে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার আগে একটা ব্যাপার বলে আগে উত্তর দিন। যদি অনুপ্রবেশকারীদের ভোটের জন্য সব নাকি অনুপ্রবেশের কারখানা এখানে, আমি জিজ্ঞেস করি ও বিজেপির কারখানার মালিকরা একটা কথা বলো তো, নরেন্দ্র মোদী যদি 2024-এর ভোটার লিস্টে জিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়, তুমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হও, তাহলে আমাদের এই লিস্টে তোমার যদি অনুপ্রবেশকারী থাকে তোমাদের প্রথম পদত্যাগ করা উচিত, অমিত শাহ পদত্যাগ করা উচিত, সরকার ভেঙে দেওয়া উচিত। এটা আমার নাম্বার 1 চার্জশিট। অনাস্থা। উত্তর দাও, এসআইআর করার প্রয়োজন পড়লো কেন? মানুষের নাম কাটবার তোমরা কে? কি অধিকার আছে তোমরা? জনগণের নাগরিকত্ব ঠিক করবে, গণতন্ত্রের অধিকার ঠিক করবে? মিথ্যাচারী দল, দুরাচারী দল, সর্বনাশার দল, ব্যভিচারী দল, দাঙ্গাকারী দল, চক্রান্তকারী দল সারা দিল্লিকে নিয়ে বসে আছো, 23-19টা রাজ্যের সব মেশিনারি নিয়ে বসে আছো, আর সাথে আছে হাজার হাজার কোটি টাকা। যাকে পাচ্ছ টাকা দিচ্ছ ভোটের আগে ভোট কেনার জন্য, লজ্জাও করে না। আজকে প্রধানমন্ত্রী এসে বলছেন বাংলা মাছ নাকি উৎপাদন করেনি, তো আপনারা মাছ পান কোত্থেকে? বাংলার লোকেরা মাছ খায়নি, খায় না, বাজারে পায় কি পায় না? মৎস্যজীবীরা পুকুরে চাষ করে কি করে না? কিচ্ছু জানে না, শুধু মিথ্যে কথা বলে। একটা গান আছে না, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। এরা কিরকম জানেন তো? কানে কানে কথা শুনো, আসল কথা বলো না।
বলছে অন্য রাজ্যে মাছের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ, ডিমের দোকান বন্ধ, বাংলায় কথা বললে তার উপর অত্যাচার, তাকে খুন করে দিচ্ছে, তাকে হোটেলে ঢুকতে দিচ্ছে না, তাকে বাসে চড়তে দিচ্ছে না, তাকে ট্রেনে চড়তে দিচ্ছে না। আর এখানে এসে বলছে দেখে দেখে গ্লাসের মতো আয়না আছে না, অত মোটা গ্লাস নয়, এই চশমা দেখছেন না, এর থেকে হালকা পাতলা, আপনারা বুঝতে পারবেন না। আমি যেমন এখানে দেখুন আপনাকে আমি দেখাচ্ছি কিরম ভাবে, জাস্ট একটা ডেমনস্ট্রেশন। ধরুন আমার হাতে একটা কাগজ আছে, আপনি দেখতে পাচ্ছেন, কারণ একটা কাগজ বলে দেখতে পাচ্ছেন। এবার আমি যদি কাগজটা না রেখে যদি একটা টেলিপ্রম্পটার রাখি এইটার মতো, শুধু ওপরটা দেখতে পাচ্ছেন, এবং এটা এত হালকা থাকে, সেখানে যিনি দেখছেন তিনি পড়তে পারেন সবটা, এদিক ঘুরিয়ে ওদিক ঘুরিয়ে, ওদিক ঘুরিয়ে এদিক ঘুরিয়ে। এটা আমেরিকায় চালু ছিল। সেটা দেখে নিজের ভাষায় কিছু শব্দ লিখে নিয়ে এসে বাংলায় কথা বললে অত্যাচার, বাংলায় কথা বললে অনুপ্রবেশকারী, বাংলা বিরোধী সরকার ভোটের সময় এসে বলছে কিরকম জানেন তো, কাকের ঘরে কোকিল ডিম পাড়ে, আর যখন বাচ্চা বড় হয়ে যায় মুখ ফুটে তখন সে উড়ে চলে যায়। এরা হচ্ছে ইলেকশনের সময় বাংলায় ছলনা করতে এসছে, মিথ্যে কথা বলতে এসছে। আর যে ইলেকশন হয়ে যাবে, বন্যা হলে বলবে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। ঝড় হলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। নদী ভাঙন হলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। 5 বছরে দেখা নাই, ভোটের সময় দেখতে চাই, তাই তো। আর শুনলাম কোথাও গিয়ে বলেছে জায়গা নাই বা বললাম, আমোদি প্রমোদি বাবু নামটা নাই বা বললাম, আমোদ প্রমোদ করতে একটু ভালোবাসি আমরা। আমোদি প্রমোদি বাবু বললেন বাংলায় নাকি চাষিদের আলু সব পচে যাচ্ছে, সরকার নাকি কিছু করে না, ওনারা সব করে দেবেন। আমি বলে আপনার লোকেদের কাছে খোঁজ নেবেন না, ওগুলো গর্দবের দল, কিছু জানে না। বাংলার চাষিদের, আলু চাষিদের ক্রপ ইন্স্যুরেন্স আছে, 15টা শস্যের ক্রপ ইন্স্যুরেন্স আছে, 1 পয়সা চাষিদের দিতে হয় না, বিনা পয়সায়। কারো কোনো ফসল নষ্ট হলে তার টাকা আমরা দিই, আমরা ধান কিনে নিই, আমরা আলু কিনে নিই। জ্ঞান দেবেন না মিথ্যে কথা বলে। কৃষকদের আত্মহত্যা সারা দেশে চলছে, কৃষকদের আগে বাঁচান, তারপরে মিথ্যে কথা বলুন। বলে গেছেন লক্ষ লক্ষ শূন্য পদ ওনারা আসলে নাকি ফিল আপ করে দেবেন। জিজ্ঞেস করুন রেলে কত শূন্য পদ আছে? আমি রেল মিনিস্টার ছিলাম, জানি। গ্যাংম্যান নেই, পরিষ্কার করার লোক নেই, খাদ্যে ইঁদুর টিকটিকি ঘুরে বেড়াচ্ছে, পরিষ্কার করার লোক নেই। ডিফেন্সে কত শূন্য পদ আছে, অন্যান্য জায়গায় শূন্যপদ কত আছে কেন্দ্রীয় সরকারের। সেল বিক্রি করেছেন, গ্যাল বিক্রি করেছেন, এলআইসি বিক্রি করেছেন, রেল বিক্রি করতে যাচ্ছেন, অ্যাভিয়েশন প্লেন বিক্রি করেছেন। বাকি কি আছে? দেশটাকে তো বিক্রি করে দিয়েছেন নিজেদের স্বার্থে। উনি নাকি লক্ষ লক্ষ লোকেদের চাকরি দেবেন। 2014 সালে কি বলেছিলেন? সব ব্ল্যাক মানি নিয়ে এসে সবার অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবেন বলেছিলেন কি বলেননি? 1 টাকাও দিয়েছে? কি বলেছিলেন? 2 কোটি লোককে, বেকার যুবকদের 2 কোটি করে লোককে বছরে চাকরি দেবে, একজনকেও দিয়েছে? এত মিথ্যে কথা বলতে পারে কল্পনা করতে পারবেন না। কারণ এরা পাপী, দাঙ্গা করে এসছে, পাপাচারে ভর্তি বিজেপি পার্টি। তাই এদের মতো মিথ্যে কথা বলা, এদের মতো ঝুমলা করা আমরা জীবনেও পারবো না। কারণ আমরা ঈশ্বর মানি, আল্লাহ মানি, মা কালীকে পুজো করি, দুর্গা পুজো করি, শিবের পুজো করি, গির্জায় যাই, গুরুদ্বারায় যাই, জায়ের থান যাই, মাঝের থান যাই। আর ওদের ধর্ম মানে মিথ্যে কথা বলা। এটা ধর্ম নয়, বিধর্ম।
নতুন করে মানুষের মাথায় ঢুকিয়ে দিচ্ছে। ইতিহাস থেকে গান্ধীজি থাকবে না, নেতাজি থাকবে না, ইলেকশন আসছে বলছে রবীন্দ্র জয়ন্তী করবে। বাবা, ভূতের মুখে রাম নাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছে বঙ্কিমদা, রাজা রামমোহন রায় অসম্মান, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, বিরসা মুন্ডার নামে অন্য একজনের গলায় মালা পরিয়ে বিরসা মুন্ডা, মাতঙ্গিনীর নাম কিভাবে উচ্চারণ করেছিল, কালকে আবার রসমণি বলেছে রাসমণিকে, রানী রাসমণিকে। পারো না যখন চুপচাপ থাকো না, বাংলা জানো না, কিছুই জানো না, লিখে নিয়ে এসে বলো টুকলি করে। তা টুকলি করলে টুকলির মতোই বলবে, ওটা গুগলি হয়ে যায় টুকলি করে বললে। জানো না যখন চুপচাপ থাকো। কানে কানে মন্ত্র দিচ্ছে আর চেক না করেই বলে দিচ্ছ ডোন্ট ফরগেট ইউ আর দ্য প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি। চেয়ারের একটা রেসপেক্ট আছে মহাশয়, এটাও ভুলে গেছেন। তৃণমূলকে আলটিমেটাম দিচ্ছে, সব পোস্টার ছেড়ে দিচ্ছে। বাড়ির লোকের নিয়ম ছিল ইলেকশনের যে তার পারমিশন না নিয়ে তার ঘরে দেয়াল লিখতে পারবে না, তার বাড়িতে ফ্ল্যাগ লাগাতে পারবে না, তার বাড়িতে ফেস্টুন লাগাতে পারবে না। এখন দেখুন রোজ আমাদের হেডিং ছিঁড়ে বেড়াচ্ছে আর আলটিমেটাম দিচ্ছে। আমি বলি যতই দাও আলটিমেটাম, জনগণ তোমাদের দেবে আলটিমেটাম। বিজেপি দল তৈরি থাকো, আগামী দিন যত অত্যাচার করবে বদলা হবে ভোটের বাক্সে। মনে রাখবে অনেক মানুষের নাম কেটেছো, 250-র বেশি লোক মারা গেছে। এরপরে ডিলিমিটেশন বিল আনছে 15 তারিখে, ইলেকশনের আগেই বাংলাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেবে। তারপর কি করবে? এনআরসি করবে। ভোট বাদ দিয়ে শুধু আপনার নাম আজকে ভোটার লিস্টে আছে তা নয়, আগামী দিন এনআরসির নাম করে আবার আপনাকে পরীক্ষা দিতে হবে, তারপরে আপনি এদেশে থাকবেন কিনা সেটা ওরা ঠিক করে দেবে। এই সরকার আপনারা চান? যদি নিজের অধিকার রক্ষা করতে হয়, যদি নিজেদের ঠিকানা রক্ষা করতে হয়, নিজেদের আশ্রয় রক্ষা করতে হয়, নিজেদের খাবার রক্ষা করতে হয়, বলে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, তো কি খাবে লোকে? আমার মাথা না তোমার মাথা? বাংলার লোক দেখলেই বুকে বড় ব্যথা। ওদের সাথে দিয়ে দিন একটা করে কথা, আর খেয়ে যাক শুধু আতা। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। আরে ভাই ওরা অনেকক্ষণ এসছে। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো, আর বাংলার মানুষদের যত ইচ্ছে কিলো। আজকে বর্ধমান জেলায় একটা মিটিং, ভাই ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই, আমি যেতে বলেছি। ওরা 4 ঘন্টা ধরে বসে আছে, তোমার বিজেপিকে স্যাটিসফাই করে কোনো লাভ নেই। টাকা পাবে ঠিক আছে, আমি চোখ দেখলেই বুঝতে পারি ইশারাই কাফি। আমি আবার বলি, আমরা বলেছিলাম, আজকে নাকি কাটোয়ায় বলে গেছেন। কি বলেছেন? ওনারা আসলে লক্ষ লক্ষ লোকের চাকরি দেবে, আজ পর্যন্ত একজনকেও দেয়নি, 12 বছর হয়ে গেছে। বেকার ভাতা দেবে। আমাদের বাংলায় 40% বেকারি কমেছে, আর তুমি দেশে 40% বেকারি বাড়িয়েছো। আগে তার জবাব দাও। একটা কথা সাবধান করে যাই মা বোনদের ভাইদের, কেউ যদি আমার নাম করেও বলে, আমার পার্টির নাম করেও বলে, পশ্চিমবঙ্গ সরকারের নাম করেও বলে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, টাকা ঢোকাবো, ভয়ও দেবেন না। দিয়েছেন কি মরেছেন? সব অ্যাকাউন্ট থেকে যা আছে সব কেড়ে নেবে, আর কিছু কালো টাকা ঢুকিয়ে দিয়ে আপনার বাড়িতে ইডি, সিবিআই আর ইনকাম ট্যাক্সের লোক পাঠিয়ে দেবে। তুমি কৃষকদের টাকা দাও না, তুমি ক্ষেত মজদুরদের টাকা দাও না,
তুমি 100 দিনের কাজের টাকা দাও না, তুমি গ্রাম বাংলায় বাড়ির টাকা দাও না, তুমি রাস্তাঘাট করতে টাকা দাও না, আর বলছো এখানে আসলে মহিলাদের টাকা দেবে, ছাত্র যৌবনকে টাকা দেবে, বাংলা 2 লক্ষ কোটি টাকার ওপর তোমার কাছে পায়, আগে সেই টাকা ফেরত দাও। আসলে আমরা যুবসাথী করেছি না, গায়ে খুব জ্বালা জ্বলছে আর লুচির মতো ফুলছে। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সারা পৃথিবীতে আমরা প্রথম করি, কন্যাশ্রীর মতো। আগের বার বলেছিলাম 500 টাকা দিয়ে শুরু করব, এবার ইলেকশনের আগে আপনাদের 1500 টাকা হয়ে গেছে। হয়েছে কি হয়নি? 1700 SC STদের জন্য হয়েছে। যুবসাথীর টাকা 1500 টাকা যাচ্ছে। যে এখনো পাননি সে তারটা প্রসেস হচ্ছে, সেও পাবেন। বিনা পয়সায় খাদ্য পাচ্ছেন কি পাচ্ছেন না? 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি পাচ্ছেন না? বিজেপির একটা প্রোগ্রাম আগে জবাব দাও, বেটি বাঁচাও বেটি পড়াও কোথায় গেল? একটা বেটি বাঁচায়নি, একটা বেটি পড়ায়নি। মাত্র 100 কোটি ও 200 কোটি টাকা, তার মধ্যে 90% টাকা মোদিবাবু প্রচারে ব্যবহার করেছেন, মেয়েদের দেয়নি। আর আমাদের 1 কোটি কন্যাশ্রী আমার গর্ব, আমাদের শিক্ষাশ্রী, আমাদের ঐক্যশ্রী, আমাদের মেধাশ্রী, এমনকি মেয়েদের বিয়ে না হলে রূপশ্রী, প্রত্যেকটা পরিকল্পনা আমাদের আছে, ছিল, আছে, থাকবে। আগের বার বলে গিয়েছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। বিজেপি বলে করে না, আমরা বললে করে দিই। কথা রেখেছি। বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করে দিয়েছি। বলেছিলাম দুয়ারে সরকার করব, করে দিয়েছি। বলেছিলাম 10 লাখ টাকা ছাত্রছাত্রীদের জন্য স্মার্ট কার্ড করব, করে দিয়েছি। আর এবার বলে যাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা আমার সারা জীবন পাবেন, সারা জীবন পাবেন। কারো দিকে তাকাতে হবে না, নিজে আত্মস্বাবলম্বী হবেন। যুবসাথী ভাই বোনেরা স্কলারশিপও পাবেন। ওই টাকাটা পাওয়ার সাথে সাথে মনে রাখবেন আমরা তার জীবিকার সন্ধানও করে দেব। আমাদের অঙ্গীকার, যত কাঁচা বাড়ি আছে 1,30,00,000 আমরা করে দিয়েছি। বাদ বাকি যত কাঁচা বাড়ি আছে আগামী দিন প্রত্যেকটা কাঁচা বাড়ি আমরা পাকা করে দেব। এখনো যার বাড়িতে নলের জল পৌঁছায়নি সেটা পৌঁছে যাবে। টাউনের দিকে অনেক বয়োজ্যেষ্ঠ বাবা মা আছেন, মহিলা দম্পতি থাকেন, একা একা ছেলে মেয়েরা হয়তো বাইরে কাজ করে, তাদের দেখার কেউ নেই। আমরা বলেছি তাদের জন্য আমরা পরিকল্পনা করব। আর এখন যারা পেনশন হোল্ডার তারা 25% টাকা পেনশন থেকে আগে পেয়ে যায় হেলথের ট্রিটমেন্ট করবার জন্য। 25% দিয়েও দেওয়া হয়েছে। উনি বলে গেছেন, কত বড় মিথ্যে কথা, ওনারা আসলে 7ম পে কমিশন করবে। ওটা ফেব্রুয়ারি মাসে হয়ে গেছে, বাজেট ওটা হয়ে গেছে, যাও বাজেট দাও। ফেব্রুয়ারি মাসে হয়ে গেছে। শুধু মিথ্যে কথা, একটা ক্রস চেক করে না, একটা দেখে না কাকে কান পান নিয়ে পালালো বলে কানকে কান নিয়ে পালাচ্ছে। আরে দেখো জিনিসটা সত্য কি না। আবার বলেছে সীতাভোগ মিহিদানা আমরা প্রচার করে দেবো। উনি জানেন না সীতাভোগ মিহিদানা বিদেশে আমরা সাপ্লাই করি, খোঁজই রাখে না। সেটা বাবলা কাটার গাছ তো। এদের কি দেওয়া উচিত জানেন তো? বিচুটি পাতা দিয়ে ফেসিয়াল করতে দেওয়া উচিত, দারুণ সাদা হয়ে যাবে। বাড়িতে ওটা বেটে ওর মধ্যে একটু চুন মিশিয়ে দিন, দারুণ সাদা ধবধবে হয়ে যাবে। কাউকে আর কোথাও যেতে হবে না। কালো মুখও সাদা হয়ে যাবে যে করতে চান। কিন্তু কালো মুখও দেখতে ভালো। শুনুন, মানুষের বাইরের চেহারা আসল চেহারা নয়, মানুষের হৃদয়ের চেহারা মানুষের আসল চেহারা, মানুষের ভেতরের চেহারা। এটা মাথায় রাখবেন। কবি সুভাষ মুখোপাধ্যায়ের স্ত্রী এই কথাটি আমায় বলেছিলেন। সুভাষদা যখন অসুস্থ ছিলেন আমি তার সাথে রোজ যোগাযোগ রাখতাম, প্রায় তার বাড়িতে যেতাম। সুভাষদার স্ত্রীকে একদিন আমি বললাম, বৌদির এক বোন থাকতো, মুম্বাইতে এসছিল। আমি বৌদি তোমার বোনকে দেখতে কত সুন্দর। আমাকে উনি কি বললেন জানেন? বললেন তুমি নিজেরটা দেখতে পাও না,
মনে রাখো, মানুষের ভেতরটা হচ্ছে সবচেয়ে বড়। সুন্দর থাকলে তবেই সে সুন্দর হয়, আগে তাকে মানবিক হতে হয়। সেদিন আমি বুঝলাম, একটা বড় কথা শুনলাম। কাজেই মনে রাখবেন, আমাদের ধর্ম মানবিকতা, আমাদের ধর্ম রামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের ধর্ম স্বামী বিবেকানন্দের মন্ত্র, আমাদের ধর্ম মা সারদা, আমাদের ধর্ম রবীন্দ্রনাথ, আমাদের ধর্ম নজরুল, আমাদের ধর্ম গান্ধীজি, আমাদের ধর্ম নেতাজি, আমাদের ধর্ম আম্বেদকর সাহেব, আমাদের ধর্ম বিরসা মুন্ডা, আমাদের ধর্ম রঘুনাথ মুর্মু, আমাদের ধর্ম রাজবংশী পঞ্চানন বর্মা, আমাদের ধর্ম মথুয়া ঠাকুর, আমাদের ধর্ম মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা, সব মাজির থান জায়ের থান থেকে শুরু করে সবই আমাদের ধর্ম। মাদার টেরিজা নাম শুনেছেন? মাদার টেরিজার মিশনারি অফ চ্যারিটি, বিখ্যাত। মাদারের সাথে আমার দুবার দেখা হয়েছে। ওখানকার 300 জনের নামও বাতিল, জানেন তো? রামকৃষ্ণ মিশনের অনেকের নাম বাতিল, বেলুড় মঠেও সন্ন্যাসীরা বলে না। ভারত সেবাশ্রম সঙ্গে আমি গঙ্গাসাগরে গিয়েছিলাম, আমাকে মেন মহারাজ বললেন আমার নামটাও বাদ দিয়ে দিয়েছে। এনআরসি করেছিল, মনে আছে? শুধু মুসলমানদের বাদ দিতে গিয়ে 19 লক্ষ বাদ দিয়ে 13 লক্ষ হিন্দুর নাম বাদ দিয়েছিল, 6 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছিল। আজও তারা অনেকে জেলে আছে, 2018 সালের ঘটনা। আর এবারেও মানুষকে বলছে অনুপ্রবেশকারী বলে, নিজে ভোটে জিতে, নিজে ক্ষমতা ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে সব মেশিনারি নিয়ে বাংলা দখল করতে আসছে। যেন মনে হচ্ছে হল্লা বল আসছে, হল্লার দল, হল্লার দল। হল্লা রাজার সত্যজিৎ রায়ের একটা সিনেমা ছিল না, তাই তো? সম্ভবত হল্লা রাজার আগে মায়েরা ঘুম পাড়াতো বাচ্চাদের, ছেলে ঘুমালো, পাড়া জুগালো, বর্গি এলো দেশে, দিল্লির বর্গিরা আসছে, জমিদাররা আসছে, পাহারাদাররা আসছে। কি মা বোনেরা ভোট দিতে বাধা দিলে ভোটটা দেবেন তো? যাদের নেই তাদেরটা আমরা আবার লড়ে যাব। লড়াই করে আমি 32 লক্ষ লোকের নাম তুলেছি সুপ্রিম কোর্টে গিয়ে, রাস্তা থেকে সুপ্রিম কোর্ট। আবার লড়বো, আজ নয় কাল ভোটার লিস্টের নাম আপনাদের তুলতেই হবে। আমি এনআরসি করতে দেব না, ডিটেনশন ক্যাম্প করতে দেব না, মানুষকে বাংলায় জেলে গিয়ে থাকতে হবে না। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, মোটা ভাইয়ের সাথে এলো ইডি আর সিবিআই। তৃণমূলের লোক দেখে দেখে নোটিশ দিচ্ছে, ইলেকশনের সময় কেন ভাই? এতদিন তুমি কি ঘুমোচ্ছিলে তাই? ও কুম্ভকর্ণ দাদারা, এতদিন কি করছিলেন? এজেন্ট তুলতে হবে। আর কি কি করবেন? আর কি কি বাকি আছে? সব সীমা লঙ্ঘন করে গেছেন, সব মানুষকে লাইনে দাঁড় করিয়েছেন। একটা দিন বদলা হবে, গণতন্ত্রের বদলা, নির্বাচনের দিন। মনে রাখবেন, একটা করে ভোট দিন আর নাম কাটার বদলা নিন। একটা করে ভোট দিন। বাংলার উপর যে বাংলার অস্মিতা নিয়ে যে খেলা, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার, মানুষের উপর অত্যাচার, তপশিলীদের উপর অত্যাচার, আদিবাসীদের উপর অত্যাচার, সংখ্যালঘুদের উপর অত্যাচার, খ্রিস্টানদের উপর অত্যাচার, এর বদলা নিন। যতই করো হামলা, বাংলা তো জিতবে। জয় বাংলা এমনি বলি, কিন্তু হবে সাথে বদলা। যদি দেখেন আপনাদের ভোট দিতে আটকাচ্ছে, বাড়িতে একটা করে খিলের ঝাড়ু নিয়ে পরিষ্কার করেন তো। রথযাত্রার আগে রথের দড়ি টানতে গেলে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়, ওটাও কিন্তু খিলের ঝাড়ু। আর মা শীতলার হাতেও থাকে একটা খিলের ঝাড়ু। এবার আপনারা একটা করে খিলের ঝাড়ু রেখে দিন,
রাস্তা নোংরা করে আপনাকে কেউ আটকালে আপনি রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন, ঠিক আছে? রাস্তা পরিষ্কার করতে করতে আপনার অধিকার রক্ষা করতে যাবেন। আর যদি মনে করেন ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে, ফোন করছে, রেকর্ডিং করে বলছে আমি অমুক বলছি, ভোটটা আমাদের দিন, এবার যদি দিয়েছেন গেছেন। এবার হচ্ছে আপনার অস্তিত্ব রক্ষার লড়াই, আপনার ঠিকানা রক্ষার লড়াই, আপনার সন্তানদের রক্ষা করার লড়াই, বাংলার মাটিকে রক্ষা করার লড়াই, আপনার জীবন জীবিকার লড়াই। তাই বলি, যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল যতই করো হামলা, যতই করো হামলা, জবা ফুল জিতবে বাংলা, বদলা নেবে বাংলা। তোমরা বাংলাকে টার্গেট করেছো। জানেন, কালকে আমার মনোনয়ন পত্র মানে নমিনেশন যেটা বলি, সেটা নিয়েও ব্যাটারা চ্যালেঞ্জ করেছে, যাতে আমি দাঁড়াতে না পারি। এত ভীতু, এত বিরোধ দল, এত কাপুরুষের দল, সামনাসামনি লড়াই করতে পারে না, পেছন থেকে বুলেট চালায়। গান্ধীজিকে মারতে গিয়ে 3টে বুলেট চালিয়েছিল, আর আজকে বাংলার লোকেদের মারতে গিয়ে 3টে বুলেট, একটা এসআইআর, আর একটা এনআরসি, আর একটা কি এখন বলবো না, দেখলে বুঝতে পারবেন। বলছে লুট, বলছে ঝুট, আর করছে লুট। জুমলা সরকার, অপদার্থ সরকার, দাঙ্গাবাজি সরকার। শুনুন, টাকা পয়সা বা কারো কথায় ভুলবেন না, চরিত্র যদি একবার নষ্ট হয় আর ফিরে আসে না। যাদের নিজেদেরই কোনো চরিত্র নেই, তারা মানুষকে জ্ঞান দেয়। আমি তো মুখ খুলছি না, আমি মুখ খুললে আমার মুখ দিয়ে অনেক অনেক ব্যাপার বেরিয়ে আসবে। আমরা একটা লক্ষণের রেখা, সৌজন্য রেখা রক্ষা করি। বেশি কথা বলেন না, দিল্লির নেতারা সারা বিশ্ব জেনে গেছে আপনারা কি করছেন, কি চলছে। মা বোনেরা ভুলেও সামনে যাবেন না, বাপ রে বাপ। দুমুখো সাপকে বিশ্বাস করবেন, বিজেপিকে বিশ্বাস করবেন না। কেউটাকে বিশ্বাস করবেন, বিজেপিকে বিশ্বাস করবেন না। গোখরোকে বিশ্বাস করবেন, বিজেপিকে বিশ্বাস করবেন না। এরা পারে না এমন কোনো কাজ নেই, এদের হাতে অনেক দাঙ্গা আছে। তাই বলি, সারা দেশে কেউ ওদের সাথে লড়তে পারে না। তাই ওদের যত রাগ আমার ওপর। আর আমি তৃণমূল কংগ্রেস করি, তাই ওরা চাই সব দখল করলো। মমতাকে হার মানাতে পারছি না, আমাকে কখনো ধমকানোর চেষ্টা করেছে। আপনারা তো জানেন, আমাকে ধমকালে আমি চমকাই, আমাকে চমকালে আমি গর্জাই, আমাকে গর্জালে আমি বর্ষাই, আমাকে বর্ষালে আমি উতরাই, আর আমাকে বর্ষালে আমি পাল্টা জবাব দিয়ে বলে যাই, বাংলাকে করেছো টার্গেট, আগামী দিন দিল্লি জয় করব। 26 সালের আগস্ট থেকে তোমরা আগে নিজেদের সামলাও, আগে সামলাও দিল্লি, তারপরে দেখো বাংলা। আগে দিল্লি সামলা, তারপর জিতবি বাংলা। বাংলা দখল করতে গিয়ে হয়েছে বড় হ্যাংলা, এত হ্যাংলা হয়ে গেছে। দেখুন, বাচ্চারা একটু ফুচকা খেতে চায়, এটা ওরা ভালোবাসে, মেয়েরাও খায়, আমিও খাই। বাচ্চারা দুষ্টুমি করলে মা বাবারা একটু বকে, দুটো লেমন জুস দেয়। আর বুড়ো খোকারা বদমাইশি করলে কি করে, গণতন্ত্রের দুটো থাপ্পড় দিতে হয়, গণতন্ত্রের বদলা নিয়ে। শুভ নববর্ষ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলথি ওয়েলথ। আগামী দিন আমরা দুয়ারে স্বাস্থ্য করব, যাতে ব্লকে এবং টাউনে টাউনে কলকাতা থেকে বড় বড় ডাক্তাররা এসে, আপনারা অনেক ডাক্তার তৈরি করেছেন এই জেলা, ডাক্তাররা আসতে পারে, ইঞ্জিনিয়াররা অফিসাররা আসতে পারে, নার্সরা আসতে পারে, প্যারামেডিক্যাল স্টাফ আসতে পারে। আপনার দুয়ারে দুয়ারে ক্যাম্প হবে, আপনার দুয়ারে ক্যাম্পের মতো আপনার ব্লাড টেস্ট করবে, আপনার শরীর টেস্ট করবে, আপনার যদি কোনো খারাপ রোগ হয় দেখে তার চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে। দুয়ারের স্বাস্থ্যটাও আমরা আগামী দিন করে দেব। আমি এটুকু বলে
সকলকে বলবো, মানুষ বাঁচানোর জন্য দরকার জোড়া ফুলের তৃণমূল কংগ্রেস সরকার। কে কোথায় প্রার্থী ভুলে যান, যদি আমার প্রতি আপনাদের বিশ্বাস, ভালোবাসা, আস্থা থাকে, তাহলে মনে রাখবেন সরকারটা আমি গড়ব, কেউ প্রার্থী নয়। ভবানীপুর সহ 294টা কেন্দ্রে প্রার্থী আমি। আমাকে আগে লড়ো, তারপরে তোমরা গড়ো। আমি বলি লড়বো, গড়বো, জিতবো রে। লড়বো, গড়বো, জিতবো রে। খেলা হবে, দুরন্ত খেলা। প্রথমে কিন্তু উল্টোপাল্টা দেখাবে এরা, প্ল্যানিং আছে। লো ভোটিং, লো কাউন্টিং, রাতে অন্ধকার করে দখল করার চেষ্টা করবে, একটি লোক ওখান থেকে যাবে না। 2, অনেকের অ্যাকাউন্ট নিচ্ছে, তোমাদেরও টাকা ঢোকা হয় বলে। আমি কিন্তু লক্ষ্য রাখছি, আমার চোখ চারিদিকে চলে। 3, বলে যাই, ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে একটু দয়া করে দাঁড়াবেন, নিজের ভোটটা নষ্ট করে বাড়ি চলে যাবেন না, কারণ ওরা ইচ্ছা করে খারাপ করবে, তারপরে চিপ ঢোকাবে যাতে আপনাদের ভোটটা ঠিকমতো জায়গায় না পড়ে। তাই ইভিএম মেশিন খারাপ হলে ভিভিপ্যাট সহ নতুন মেশিন এনে আগে সবটা টেস্ট করবে। 10টা টেস্ট করলে হবে না, 1000টা থাকলে 1000টাই টেস্ট করতে হবে। আর কাউন্টিংয়ে এই বদমাইশিটা করবে, বিজেপির সিটগুলো আগে গুনবে, গুনে বলবে বিজেপি জিতছে, যাতে আমাদের ছেলেরা পালিয়ে যায় আর এই সুযোগে দখল করে নেয়। খবরদার, আগে থেকে সাবধান করে দিচ্ছি। অনেক প্ল্যানিং, অনেক খেলা, কিন্তু আমাদের আছে কর্মীদের দুরন্ত খেলা। আমি যদি এই লড়াইয়ে যোদ্ধা হই, আমার মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাই বোনেরা ছাত্র যুব হন পাহারাদার। রক্ষা করতে হবে আপনার মাকে, আপনার বাবাকে, আপনার সন্তান সন্ততিদের, আপনাদের বাড়িকে, আপনার পরিবারকে। আপনাকে নিজে পায়ে দাঁড়াতে হবে। বাংলায় আগামী দিনে ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনি, মনে রাখবেন। সবাই সেখানে ইনভেস্ট করছে, কারণ বাংলা যা পারে অন্য কেউ পারে না। তাই বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভ নববর্ষে আসুক নতুন ভোর, নতুন উষা লগ্ন। এসো হে বৈশাখ, এসো এসো, সবাইকে ভালোবেসো, সবাইকে ভালো রেখো। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম, জোহার, সব কিছু। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, যাতে গর্ব করে বলতে পারি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, হোল ওয়ার্ল্ড থিংস টুমরো। আবার দেখা হবে। আদিবাসী বোনেরা একটু নাচ করবে, যারা শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়েছিলেন তারাও একটু তালে তালে তাল দেবেন। কি মা বোনেরা, আপনারা সবসময় শঙ্খধ্বনি উলুধ্বনি বিশ্বাস করেন, একটু যাবার আগে একটু শঙ্খধ্বনি উলুধ্বনি হবে কি না, এই গুন্ডাদের সাথে লড়বার জন্য। এই ভাইরা তালি দাও। মনে রাখবেন, মায়ের জোর বড় জোর, বোনের জোর বড় জোর। আপনাদের মায়েদের বোনেদের উলুধ্বনি আর ভাইদের তালি বিজেপিকে বাংলা থেকে করব পুরো খালি। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের শপথ, এটা আমাদের সংকল্প। এরা যখন ডান্স করবে, আপনারা সকলকে ওদের সাথে আমাদের সংস্কৃতি, আমাদের সম্প্রীতি যাতে সবাই মিলে চলতে পারি, তার জন্য আমি একটা 1.5 মিনিটের গান গেয়েছি, বেশিক্ষণ নয়। কথা সুর আমার ইন্দ্রনীল সেন গেয়েছে। সেই গানটি বাংলা মায়ের গান। আপনারা তালে তালে যদি তাল দেন, পেছনে যারা আছেন সব বসে পড়ুন। পেছনে যারা আছেন প্লিজ দয়া করে আপনারা বসে পড়ুন, প্রার্থীরাও বসে পড়ো। মাদল বাজে, ধামসা বাজে রে, ঢাক বাজে, ধামসা বাজে, মাদল বাজে রে। পাহাড় জাগে, মাটি জাগে, বাঁশি বাজে রে। রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে। আমরো পাহাড় জয় বাংলা, জয় বাংলা রে। ধামসা বাজে, মাদল বাজে, বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে।
আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে। বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে সবুজ হাসে, কৃষক হাসে চা বাগান হাসে, জয় জোহার রে। সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে। মা বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে। সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে। জঙ্গল হাসে সবুজ হাসে, কৃষক হাসে রে। জয় বাংলা, জয় বাংলা। জিতবে বাংলা, যতই করো হামলা, আবার জিতবে বাংলা।